হরে কৃষ্ণ। 2025 সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি হচ্ছে পাপমোচনী একাদশী। এখন হচ্ছে যে এই একাদশী ব্রতটি আপনি কবে পালন করবেন? বাংলাদেশ, ইন্ডিয়া, মিডল ইস্ট যত স্থান আছে আপনারা কৃষ্ণটি 26 তারিখে পালন করবেন নাকি 25 তারিখে পালন করবেন? তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া এবং মিডল ইস্টের যত দেশ আছে এই একাদশী ব্রতটি আপনারা 25 তারিখে পালন করবেন। এই একাদশীটি হচ্ছে পাপমোচনী একাদশী। হ্যাঁ, শুধুমাত্র আমরা এই একটা পাপমোচনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা আমাদের জানে অজান্তে অনেকও আমরা পাপ করে থাকি, আমরা সেই পাপ থেকে মুক্ত হতে পারবো। তাই শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ এই বিষয়ে প্রশ্ন করেছেন, আর সেই প্রশ্ন থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিয়েছেন। সেটাই হচ্ছে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। তাই আপনাদেরকে আমি পড়ে শোনাবো যে এই পাপমোচনী একাদশী কীরকম হলো, বা এই পাপমোচনী একাদশী করার মাধ্যমে আমরা কেমন করে পাপ থেকে মুক্ত হব। লাস্টে আমি বলে দেব যে আপনারা পরদিন গিয়ে সকালবেলা যে উপবাসটা ব্রতটি ভঙ্গ করবেন সেটা টাইম আছে, সেই কত টাইম থেকে কত টাইমে আপনারা সেই ব্রতটি ভঙ্গ করবেন সেটাও বলে দেব। আর একাদশী তো আপনি জানেন কীভাবে পালন করতে হয়। রাত্রিতে ব্রাশ করে ফেলবেন, আগের দিন আপনি সংযম করবেন, নিরামিষ খেতে পারলে খুব ভালো। পরের দিন হরিনাম জপ করবেন, সকালবেলা স্নান করবেন, ভগবানকে প্রণাম করবেন, মালা জপ করবেন, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করবেন, শুনবেন, গীতা ভাগবতম পড়বেন এবং 4টা নিয়ম পালন করবেন এবং পঞ্চরবিশস্য বর্জন করে এই একাদশীটি আপনারা পালন করবেন। তাই আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন আপনারা। আপনাদের আমি এখন এই মাহাত্ম্যটি পড়ে শোনাবো এই একাদশী গ্রন্থ থেকে। এটা হচ্ছে একাদশী গ্রন্থ। যদি একাদশী গ্রন্থটি কারো প্রয়োজন পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপটা নম্বরটা নিচে দিয়ে দেবো, আপনারা সেখানে নক করলে আপনাদের বাড়িতে আমি সেই একাদশী মাহাত্ম্য গ্রন্থটি পাঠিয়ে দেব। হরে কৃষ্ণ। তাহলে আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লুমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়া মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ বয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও
মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থান গমনে প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টি, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক্কার, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচ তত্ত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর পরাশ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাব্বন মুনি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচ তত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের প্রকৃতপক্ষে সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গৌদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আপনারা এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করলেন, আর নিশ্চয়ই আপনারা অনেক বুদ্ধিমান। এই ব্রতটি শ্রবণ করে বুঝতে পারলেন যে একজন ঋষিও পাপ হয়ে যায় তখন তিনি উপায়ও খুঁজে বের করেছিলেন। আর সেই উপায়টা কি? হচ্ছে পাপমোচনী একাদশী। কিন্তু সেই পাপমোচনী একাদশী একটা কন্ডিশন হচ্ছে যে আমরা এই একাদশী ব্রত পালন করব শ্রদ্ধা ভরে, ভক্তির সঙ্গে, অশ্রদ্ধার সঙ্গে নয়, শ্রদ্ধার সঙ্গে এবং ভক্তির সঙ্গে যদি আমরা এই একাদশী ব্রতটি পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে, না হলে কিছু হবে না। তাই আপনারা আশা করি, গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করি, একাদশী ব্রতটি পালন করুন এবং মনুষ্য জন্মটি সফল করুন।